সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়াতে আমার দুইটা পেজ আছে, একটা হচ্ছে সাবিয়া শর্মিলা ব্লগ আর একটা হচ্ছে শর্মিলা ব্লগস। তো সেই আসলে আমি পরিচিত, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ পারসন। এখন হচ্ছে কিছু লোক ইচ্ছাকৃতভাবে একটা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো শর্মিলাকে নিয়ে। শর্মিলার বিদেশি দুলাভাই, যিনি বলেন যে আমি শর্মিলার দুলাভাই, আসলে শর্মিলা বলে যে ওটা আমার দুলাভাই না, ওটা আমি একদিন কথা বলেছিলাম, এই কারণেই উনি দুলাভাই দাবি করেন। সেই আজিজের নামে আজকে অবশ্য মামলা করে ফেললেন শর্মিলা। তাই উনি আইনজীবীর কাছে গেছেন, এটা যা কিছু কথা বলেছেন। চলুন তাহলে আপনাদের শুনিয়ে নিয়ে আসি কি বলেছে। ভিডিওটি কি জন্য আজিজের নামে মামলা করতে গেছেন, এটা মানহানির মামলা করতে গেছেন, এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দেখে আসি যে আসলে শর্মিলা কি বলেছে, শর্মিলার আইনজীবী কি বলেছে। ভিডিওটা দেখে আসি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর শর্মিলা। শর্মিলা আমাদের মাঝে কেন উপস্থিত হয়েছেন আমরা জানবো তার কাছ থেকে। শর্মিলা, কেন আপনি আমাদের চেম্বারে আজ উপস্থিত হয়েছেন দয়া করে বলেন। আসসালামু আলাইকুম। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে আমার দুইটা পেজ আছে, একটা হচ্ছে সাবিয়া শর্মিলা ব্লগ আর একটা হচ্ছে শর্মিলা ব্লগস। তো সেই আসলে আমি পরিচিত, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ পারসন। এখন হচ্ছে কিছু লোক ইচ্ছাকৃতভাবে একটা চক্র হিসেবে, গ্রুপ হিসেবে আমাকে নিয়ে নানাভাবে বাজে কথা বলতেছে, আমার মানহানি করতেছে, আমার ছবি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। তো এর জন্য হচ্ছে ঢাকা জজ কোর্টের আইনজীবী, ওনার কাছে, হাইকোর্টের আইনজীবী ওনার কাছে আসছি কিছু লিখতের জন্য। আচ্ছা, আপনাকে কে বা কারা আপনাকে এই ডিস্টার্ব করতেছে, অথবা আপনাকে সামাজিকভাবে হেনস্থা করার জন্য সোশ্যাল মিডিয়ায় আপনার বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতেছে? এটা হচ্ছে আমার মানে আজ থেকে 4 মাস আগে একটা লোক, তার ওয়াইফ মিলে আমাকে কল দেয়। কল দিয়ে বলে যে আমি তোমার বোনের মতো। মানে আমি তখন একটু ট্রমার মধ্যে ছিলাম, একটু ডিপ্রেশনে ছিলাম, তার জন্য তারা ওই সুযোগটা পায়। আমি বুঝতে পারিনি যে এটা তাদের প্ল্যান ছিল, আমাকে ট্র্যাপে ফালানোর তাদের একটা ফাঁদ ছিল। আমি তাদের সাথে 3 দিন কথা বলি, 3 দিনের কল রেকর্ড তারা রেখে দেয়। রেখে দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে আজকে 5 মাস যাবত আমাকে শালি দাবি করে আমাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও আপলোড দেওয়া শুরু করছে। আমি তাদেরকে বারবার নিষেধ করার পরে তারা আমাকে একের পর এক থ্রেট করতেছে যে তুই কি করবি, আমি তোর নামে মামলা করবো, আমার পকেটে 5-6টা মামলা ভরে রাখি, এরকম উল্টাপাল্টা ভিডিও সে আপলোড করতেছে, আমার মানহানি করতেছে। আচ্ছা, যে এটা করতেছে তার নামটা কি? তার নাম হচ্ছে আজিজ। আজিজ, তার ফেসবুক এইটা কি? তার পেজের নাম? তার পেজের নাম হচ্ছে প্রবাসী আজিজ, গ্রামের ছেলে। প্রবাসী আজিজ, গ্রামের ছেলে। হ্যাঁ। মানে সে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ভিডিও আপলোড করতেছে, যে আপনার সম্মানহানি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এবং আপনাকে সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করতেছে। জি স্যার। আপনাকে কি ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করতেছে? হ্যাঁ, সে ওপেনলি ব্ল্যাকমেইল করতেছে যে আমাদের এলাকার নাকি, আমাদের রূপগঞ্জ থানার গোড়া নাকি তার পকেটে ভরে রাখছে। আমাদের রূপগঞ্জ থানার গোড়া মানে আমাদের রূপগঞ্জ থানার যে কর্মরত ওসি বা এসআই আছে তারা নাকি তার পকেটে আছে, এরকম কথা বলতেছে। এগুলা তো বলার পরে তো আমি যে নিজে গিয়ে যে রূপগঞ্জ থানার থেকে যে সাহায্য চাইবো সেটা তো আমি পারবো না। আমার মনে ভয় কাজ করবো, হয়তো বা ওই লোক আমাদের রূপগঞ্জ থানার ওসিরে টাকা দিয়ে রাখছে, এরকম ভয় আমার ভিতরে কাজ করতে পারে, বা আমাকে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে তারা। যেহেতু ওপেনলি আমার ছবি লাগায়, মানে ছবি অ্যাডজাস্ট করে বিভিন্ন রকমের খারাপ খারাপ কথা বলতেছে, 2 দিন পরে আমাদের এলাকার মানুষ যে আমাকে ক্ষতি করাবে না তার কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক, আমরা আপনার কথা শুনলাম এবং আমরা চেষ্টা করব আপনাকে পরিপূর্ণ আইনি সহায়তা দেওয়ার জন্য। এবং আমরা তাকে প্রাথমিক অবস্থায় একটা নোটিশ আমরা করবো। নোটিশে সে যদি এটাকে স্টপ না করে, এরপরে আমরা সাইবারে আমরা ওর নামে মামলা করব। ধন্যবাদ।